রাজনৈতিক প্রভাব খাটিয়ে কৃষি দপ্তরের সরকারি জমি নিজের নামে রেকর্ড করেছেন এক তৃণমূল নেতা। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কাঁকসার বনকাটির তৃণমূল নেতা বুদ্ধদেব ওরফে লালু রায়ের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। তৃণমূল পরিচালিত বনকাটি পঞ্চায়েতের প্রধান তবাসুম খাতুন বিএলআরও দফতরে চিঠি পাঠিয়েছেন। খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিএলআরও রাজীব গোস্বামী। নিজের নামে রেকর্ড করেছেন এরকম একটা অভিযোগ করেছে পঞ্চায়েত প্রধান। এখন রেকর্ডগুলো তো নিজের নামে করা যায় না, যখন তখন রেকর্ডগুলো ধরুন বিএলআর অফিস থেকেই হয়, সমস্ত কিছু দপ্তর থেকেই হয়। এবার দপ্তরে ভুলভ্রান্তি হতে পারে। এর পেছনে কি অন্য কোনো উদ্দেশ্য আছে না ভুলটাই ধরছে? না, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতেই পারে, আমার পেছনে কেউ অপোজিট পার্টি লাগতে পারে। এটা কৃষি দপ্তরের যে জমিটা এখানে এই এলাকাতেই পাশেই যার বাড়ি সে দান করেছিল, তারপরে কৃষি দপ্তর ছিল, হঠাৎ করে জমিটা আপনার নামে হয়ে গেছে এরকমটা। দেখুন, কৃষি দপ্তরে কখন ছিল না ছিল বলতে পারবো না, আমাদের জানা নেই এটা, এবং আদৌ সরকারি ছিল কিনা সেটাও কিন্তু জানা নেই। আচ্ছা, এবার সেটা আপনারা একটু দেখুন। জমিটা এখন কার নামে? আপনারা বলছেন এখন আমার নামে হয়েছে, তাহলে আপনি কি জানেন আপনার নামে আছে? না, আমি সেইভাবে জানি না। অভিযোগ হচ্ছে আপনি প্রভাব খাটিয়ে এলাকার অনেক কিছুই বলে। আমাদেরও তো অনেক সম্পত্তি আমরা দেখতে পাচ্ছি আরএস এ রয়েছে, মা কালীর দেবোত্তর সম্পত্তি, সেইগুলো দেখলাম যে কাটিয়ে অনেক মানুষের নামে করে দিয়েছে। আমাকে দপ্তর ফিরিয়ে দেবেন জমিগুলো, আমি নথিপত্র নিয়ে আমি যাব দপ্তরের কাছে। আমাদেরও তো, আমার দাদু তো একটা সম্পত্তি 13 শতক বিক্রি করে গেছেন। 13 শতক বিক্রি করে দেওয়ার পর দাদুর পুরো খতেনটাই যে সেই ব্যক্তিদের নামে চেপে গেছে। আমরা তার দলিল বর্ধমান থেকে বের করে নিয়ে এসেছি, বর্ধমান থেকে নিয়ে এসে দপ্তরে দেখিয়েছি, পিটিশন করেছি, সেখান থেকেও তো কোনো সারা শব্দ পাচ্ছি না আমরা। আমাদের রেকর্ডটাও সংশোধন হচ্ছে না। জবাব দেবেন? অতি অবশ্যই জবাব দেবো। মানে এটা কি দলের মধ্যে আপনাকে কোনো কোণঠাসা করার কোনো? হ্যাঁ, দলের মধ্যেই কোণঠাসা করার একটা ইয়ে এসছে, সার্কুলার এসছে। সেই সার্কুলার অনুযায়ী হয়তো কোনো ব্যক্তি হয়তো করতে পারে, বা মানে এইসব এই আপনার নামে রেকর্ড করে দিয়ে হ্যাঁ এই ধরনের হতে পারে। মানে আপনার অজান্তেই সমস্ত ঘটনা ঘটেছে। হ্যাঁ, ঠিক। আপনার নামটা? আমার নাম বুদ্ধদেব রায়। ঠিক আছে, তদন্ত করে দেখো, তদন্ত করে দাও। পঞ্চায়েত সমিতির সদস্য হাজবেন্ড, তার নামে সরকারি জমি রেকর্ড হয়ে গেল। মানে তৃণমূল করলেই কি সব কিছু করা সম্ভব? প্রথমত আমাদের দল কখনো বেআইনি কোনো কিছুকে সমর্থন করে। এখন এই বিষয়টা আমাদের নজরে সবে এসছে। যদি এরকম ধরনের কোনো অন্যায় শুধু পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কেন, যত বড় আমাদের দলনেত্রী পরিষ্কার বলেছে, এবং যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যত বড়ই তার হাতটা, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে নেওয়া শুরু হয়েছে। তো যদি এরকম ধরনের সরকারি জমি কেউ আত্মসাৎ করতে গেলে শুধু একা করেনি, তার সঙ্গে ভূমি দপ্তরের লোকরা যুক্ত আছে, এবং অপরাধী যেই হোক তার হাত যত বড় লম্বা হোক, আমাদের সরকার এবং আমরা দলগতভাবে বিষয়টা আমরা একবার এনকোয়ারি, আমাদের নতুন যদিও সমস্ত বিএলআর চেঞ্জ, কাউকে নতুন বিএলআর জয়েন করবেন, আমরা তার গোচরে বিষয়টা আনবো, এবং আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়া দরকার সম্পূর্ণ ব্যবস্থা, এবং যদি সরকারি আধিকারিক যারা যুক্ত আছেন এবং যিনি আবেদন করে করিয়েছেন তাদের দুজনের ভিতরে শাস্তি আসে ব্যবস্থা আমরা করব। রাজ্য জুড়ে হকার উচ্ছেদ চলছে, নিরীহ খেটে খাওয়া হকার তারা নিজেদের জীবিকা হারাচ্ছেন। অথচ বাস্তব ক্ষেত্রে দেখা যাচ্ছে জায়গায় জায়গায় এরকম প্রভাবশালীরা সরকারি জমি নাম পরিবর্তন করে, মালিকানা পরিবর্তন করে নিজেদের নামে করে নিচ্ছে। এ অভিযোগ তো খোদ আজকে শাসক দল করছে। এই বিষয়গুলোকে না দেখে নিরীহ খেটে খাওয়া মেহনতি যারা হকার রয়েছেন, ফুটপাতে রোদে জলে গরমে বসে যারা ব্যবসা করছেন, তাদের উপর আজকে উচ্ছেদের খাড়া নেমে আসছে। এই প্রভাবশালী যারা সরকারি জমির মালিকানা পরিবর্তন করে নিজেদের নামে করে নিয়েছেন বা করছেন, তাদের ক্ষেত্রে কোনো ব্যবস্থা নেবে কি প্রশাসন? এ আশায় থাকলাম। এখন দেখতে হবে প্রশাসনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়।